তো মিত্র, আপনাদের যা ভিডিও দেখালাম, ঠিক আছে, অবশ্যই আপনারা দেখছেন আমাদের চ্যানেলের ভিডিও। ঠিক আছে, আমাদের বাড়ির আপাতত ডেকোরেশন চেঞ্জ হলো সামনে এবং পিছনে কিছুদিন আগে। সেটা আপনাদের কালকে দেখিয়েছিলাম এবং আজকেও দেখালাম। কাল ফার্স্ট দেখিয়েছিলাম এটা, তার আগে ভিডিও বানিয়েছি বাট দেখায়নি, যাই হোক। আর অনেক দিন আগে আমাদের বাগিচার যে চাষবাস হচ্ছে সেখানেও অনেক দিন আগেই ছাই এসছে, যেটা দেখালাম বস্তা করে। আর কালকে গোবর এসছে সারের জন্য, চাষবাস শুরু হয়ে গিয়েছে। তো সেসব আপডেট দিলাম। কালকে এসছে গোবর, মানে গাভীর গোমাতার বিষটা। তো সেসবের সুন্দর সূর্যাস্তনা সূর্যোদয়ের সুন্দর দর্শন, ঠিক আছে, আপনারা আশা করি দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে। ঠিক আছে, তো অবশ্যই জুড়ে থাকবেন চ্যানেলে। তো মিত্র, এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে পেতে অবশ্যই জুড়ে থাকবেন এই চ্যানেলে এবং দেখতে থাকবেন আমাদের আপকামিং নেক্সট ভিডিওস। ঠিক আছে, সুন্দর সুন্দর প্রকৃতির ভিডিও, ঠিক আছে, বাগিচার ভিডিও ইত্যাদি আপনার সামনে আনার চেষ্টা করি এবং মায়াপুর ধামের ভিডিও ইত্যাদি তো থাকেই। আমাদের বৃন্দাবন ধাম আপনাদের দর্শন করিয়েছি আমি, সেই সৌভাগ্য আমার হয়েছে এবং আপনাদের হয়েছে আমার চ্যানেলের থ্রুতে। আশা করি আপনারা দেখেছেন, না দেখলে দেখে নিতে পারেন, চ্যানেলে আছে পুরোনো ভিডিও লিস্টে। মায়াপুর ব্লগ তো প্রায়ই আসে, ঠিক আছে, আমি প্রায়ই যাই এবং আরও একটা সুন্দর স্টোরিও আপনাদের সাথে শেয়ার করা আছে মায়াপুরে। চলুন আপনার সাথে সেটাও শেয়ার করে নেওয়া যাক নেক্সট ভিডিও ক্লিপে বা নেক্সট ভিডিওতে। বন্ধুরা, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। তো মিত্র, মায়াপুর ধামে আমি একদিন সকালবেলা, মানে ভোরবেলা, মায়াপুর ইস্কন থেকে মঙ্গলারী দর্শন করে খুব সুন্দর শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব এবং শ্রী নৃসিংহদেব এবং শ্রীল প্রভুপাদকে দর্শন করে মঙ্গল আরতিতে সকালবেলা ফ্রেশ হয়ে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে গেলাম। ইস্কন 4 নম্বর গেটের পাশে ডান দিকে, আর বাঁ দিকেও একটা গৌড়ীয় মঠ আছে। ঠিক আছে, তো যাই হোক, শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে গিয়ে একটি খুব সুন্দর জিনিস আমি পর্যবেক্ষণ করলাম। যে দুজন মাতাজি কাজ করছিল, ঠিক আছে, মন্দিরের ঘর মুছছিল। তারা খুব সুন্দর গান করছিল, গান করতে করতে কাজ করছিল যে রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আরও নাহি মোর। এই নরোত্তম দাস ঠাকুরের খুব সুন্দর এই গানটা করতে করতে কিন্তু তারা কাজ করছিল মিত্র। ঠিক আছে, তো মিত্র, যেমনটা আপনাদেরকে বললাম, আপনাদেরও কেমন লেগেছে সুন্দর সুন্দর মুহূর্তগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন এখনও হয়তো সেই মাতাজিরা আছে, কাজ করছে এখনও হয়তো সেইভাবেই, এখন তো সকালবেলা সেভাবেই হয়তো কাজ করছে। তারা মন্দিরের মেঝে মুছছিল এবং রাধা কৃষ্ণ প্রাণমোর গান করছিল নরোত্তম দাস ঠাকুরের, যেটা আমার দেখে অপূর্ব সুন্দর লাগছিল। এবং সেখানকার এক মহারাজ শালগ্রাম শিলায় পূজা করছিল, মানে সেখানকার পূজা করছিল, মানে জগন্নাথ দেব, রাধা রাসবিহারী এবং মহাপ্রভুর যে বিগ্রহ আছে তার সেবা অর্চনা করছিল। তো সেখানকার এক সন্ধ্যা আরতিতে আমরা অ্যাটেন্ড করেছিলাম এবং বিভিন্ন জিনিস দর্শন করে বেড়াই মায়াপুরে। ঠিক আছে মিত্র, তো হচ্ছে গল্প আপনার সাথে যেটা শেয়ার করা ছিল। সবাই খুব ভালো থাকবেন যতদিন বা যতক্ষণ নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাইকে বাই। তো মিত্র, খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি আনতে থাকি, প্রাকৃতিক ভিডিও এবং তীর্থস্থান ভ্রমণের। অবশ্যই আপনার চ্যানেলে জুড়ে থাকবেন। ঠিক আছে, আপনার চ্যানেলে জুড়ে না থাকলে এই সবই অনর্থ হয়ে যাবে, কারণ খুব সুন্দর সুন্দর মুহূর্ত আমি আপনার সাথে গল্পের মাধ্যমে শেয়ার করি বা সাক্ষাৎ দেখাই ক্যামেরার মাধ্যমে। তো এবং তার অনুভব শেয়ার করি, ফিলিংস, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা সব কিছু। তো সবাই জুড়ে থাকবেন চ্যানেলে। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল, হর হর মহাদেব, জয় সিয়ারাম। জয় সিয়ারাম মিত্র, সবাইকে সীতারাম।